হ্যালো এভরিওয়ান, এখন আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলন 4.1 করব। এই ভিডিওতে আমি মূলত এই অধ্যায়ের প্রাথমিক আলোচনা করব। প্রাথমিক আলোচনা বলতে এখানে আমি এই চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্রসমূহ নিয়েই আলোচনা করব এবং সেই সূত্র প্রয়োগ করে মূল বইয়ের ম্যাথসমূহ সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই যে দুটি সূত্র নিয়ে আলোচনা করব তা হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয়টা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুইটা সূত্র কিভাবে আমরা মনে রাখতে পারি এবং কিভাবে আসছে যদি প্রাথমিক ধারণাটা আমরা নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা একটু দেখি। প্রথমত আমাদের এখানে আছে a প্লাস বি হোল স্কোয়ার। আমরা যদি একটু লেখার চেষ্টা করি a প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, কোনো কিছুর উপরে হোল স্কোয়ার যখন থাকে তখন আমরা কি জানি, যদি এর উপরে স্কোয়ার থাকে তখন আমরা এটা লিখতে পারি a গুণ এ। এখন আমাদের এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, আমরা কি করতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখতে পারি। এখন যদি আমরা তারপরে লাইনটা দেখি, আচ্ছা এইখানে দুইটা হচ্ছে গুণাকার আছে, তাহলে এর সাথে যদি এ গুণ করি আমরা জানি এখানে আমাদের এ স্কোয়ার আসে, এবং এর সাথে যদি বি গুণ করি তাহলে আমাদের আসে প্লাস এ বি, এবং বি আর এ যদি আমাদের গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস আসে এবং এ বি আসে, এবং বি আর বি যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে বি স্কোয়ার। এখানে আমাদের হলো a স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের মূলত দুইটা এ বি আছে, আমরা যদি লিখি a স্কোয়ার প্লাস একটা এ বি দুইটা এ বি প্লাস বি স্কোয়ার। এখন কিন্তু এখানে আমাদের সূত্রটা চলে আসছে অলরেডি। আমাদের সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা মাইনাসের সূত্রটা একটু লক্ষ্য করি, দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এরও যদি সেম আগেরটার নিয়মে গুণ করি তাহলে কি হবে, এ আর এ গুণ করলে আমাদের হবে এখানে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে হবে মাইনাস এ বি, বি আর এ গুণ করলে হবে মাইনাস এ বি, বি আর বি গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই স্কোয়ার একটা এবি মাইনাস একটা বি মাইনাস, তার মানে আমাদের এখানে দুইটা মাইনাস এবি আছে, এ বি প্লাস বি স্কোয়ার। এবার এবার যদি আমরা দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমাদের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার যদি আমরা একটু ম্যাথস সলভ করার চেষ্টা করি, যদি আমরা এখানে নিই 2a প্লাস 5b, এটাকে যদি আমরা বর্গ করার চেষ্টা করি তাহলে আমাদের কী হবে দেখো। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে কোনো দ্বিপদী রাশির উপরে যদি স্কোয়ার থাকে তাহলে আমাদের সূত্রটা আসে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এইখানে যে এ সেটাই কিন্তু এখানে আসছে এবং এখানে যে বি সেগুলোই এখানে আসছে। তো এইটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের এখানে 2a প্লাস 5b আছে। তো এটা এই প্রথমটাকে যদি আমরা এ ধরি, প্রথমটাকে আমরা এ ধরবো এবং দ্বিতীয়টাকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়, আমাদের এ স্কোয়ার তার মানে 2a স্কোয়ার প্লাস আমাদের হবে 2ab, তাহলে আমাদের হবে কি সূত্রের 2a হচ্ছে আমাদের 2a, বি হচ্ছে 5b প্লাস বি স্কোয়ার তার মানে 5b স্কোয়ার। এবার দেখো 2a স্কোয়ার, এটা মানে হচ্ছে কোনো কিছুর উপরে যদি হোল স্কোয়ার থাকে আর ভিতরের রাশিগুলো যদি গুণাকারে থাকে তাহলে এই প্রত্যেকটার উপরে স্কোয়ারটা বোঝায়। যেমন এখানে আমরা যদি একটু দেখি, এখানে আছে হচ্ছে 2a স্কোয়ার, 2a হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার এবং এর উপরে স্কোয়ার। আর আমরা জানি 2 এর উপরে স্কোয়ার করলে কি হবে, এরকম যদি আমরা দেখি 2 এর উপরে স্কোয়ার করলে হবে দুইটা দুই পাশাপাশি গুণ, তার মানে 2 দুগুণে 4 অর্থাৎ 4 এবং a স্কোয়ার। এখন এখানে আমাদের কি হচ্ছে 4a স্কোয়ার প্লাস, এবং এই 2a স্কোয়ার এটা হয় হচ্ছে 4a স্কোয়ার এবং 2 দুগুণে 4, 4 পাশে 20 ab প্লাস 5 কি স্কোয়ার করলে হচ্ছে 25, বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার। এখন এইখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা একটা সেম উদাহরণটা আমরা এখানে নিই। এখানে দেখো 2a মাইনাস 5b, এটা যদি আমরা একটু সমাধানের চেষ্টা করি তাহলে কি হয়, আমাদের জানি প্রথম রাশি স্কোয়ার, তারপর সূত্রটা হবে এই সূত্রটা আমরা একটু প্রয়োগ করি। এই প্রথমটা হচ্ছে আমাদের এ, দ্বিতীয়টা হচ্ছে বি, তার মানে হবে কি আমাদের এ স্কোয়ার মাইনাস এই সূত্র হচ্ছে 2, তারপর এ আসবে এ হচ্ছে আমাদের 2a, বি আসবে বি হচ্ছে আমাদের এখানে 5b প্লাস বি স্কোয়ার তার মানে 5b স্কোয়ার। এখন দেখো এটা স্কোয়ার করলে আসে 4a স্কোয়ার মাইনাস
আমরা সংখ্যা করে আগে গুণ করি। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এ বি গুণ করলে এ বি প্লাস 5 স্কোয়ার করলে হয় 25, আর বি স্কোয়ার করলে হচ্ছে বি স্কোয়ার। তোমরা খুব সহজেই এই ম্যাথ দুটো সমাধান করতে পারবে। আচ্ছা, এই সূত্র দুটি ব্যবহার করে আমরা আরও দুইটা সূত্র তৈরি করতে পারি। সেটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখব আমাদের এখানে এই সূত্রটা থেকে আমরা যদি একটু একটু লক্ষ্য করি, আমাদের এখানে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা যদি আমরা একটু সমাধানের চেষ্টা করি তাহলে আমাদের কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার এই পাশে যা ছিল তো আমরা এখানে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার। এখন সমানের ওই পাশ থেকে যখন আমরা এই পাশে কোনো কিছু আনবো তাহলে কি হবে, যদি সমানের এক পাশ থেকে আরেক পাশে কোনো কিছু নেওয়া হয় তখন তার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখন আমরা ডান পাশ থেকে বাম পাশে আনবো, তার মানে আমাদের এই প্লাস সাইনটা মাইনাসে রূপান্তরিত হবে। তো 2ab এটা আমরা যদি এই পাশে নিয়ে আসি আমাদের এই প্লাসটা হবে মাইনাস 2ab, এবং আমার সমানের ওই পাশে থাকতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি আমরা উভয় পক্ষটা ঘুরে লেখার চেষ্টা করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবং সেম এই নেমে যদি আমরা এখানেও সূত্রটি একটু একটু ভাঙানোর চেষ্টা করি, যদি দেখি এই পাশ থেকে আমরা 2abটা এই পাশে নিয়ে আসবো, আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। তো এখানে আমাদের থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই মাইনাস সহ যদি আমরা এইটাকে এই পাশে আনি তাহলে আমাদের এখানে হবে প্লাস 2ab ইকুয়াল আমাদের এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি আমরা পুরো পক্ষটি একটু করানোর চেষ্টা করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এই পুরো পাশটা আমরা এই পাশে নিয়ে যাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে কিন্তু আমাদের নতুন আরো দুইটা সূত্র চলে আসছে। আমাদের মূল সূত্র কিন্তু ছিল এখানে দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং দ্বিতীয় সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং প্রথম সূত্রটা আমরা কিভাবে এখানে আনছি একটু যদি লক্ষ্য করি আবার শুরু থেকে, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি কোনো একটা চলক বা রাশির উপরে যদি স্কোয়ার থাকে তখন সেটা কি হয়, দুইবার গুণ হয়। যেমন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এর উপরে স্কোয়ার ছিল, আমরা কি করছি এটাকে দুইবার গুণ করছি পাশাপাশি। তো আমাদের এ প্লাস বি এর উপরে হোল স্কোয়ার আসছে, তার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা এটা পরপর গুণ করছি, গুণ করার পর আমাদের এই সূত্রটা আসছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার যেটা ছিল সেটা আমরা যখন ভাঙানোর চেষ্টা করছি তখন আমাদের এটা আসছে। এখন এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করি আমরা, যে একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র কীভাবে আসছে খুব সুন্দরভাবে এখানে আমরা দেখতে পারলাম। এখন এই সূত্র দুটো ব্যবহার করে আমরা কিছু ম্যাথ সমাধান করার চেষ্টা করি। তো দেখো এখানে দুইটা উদাহরণ আমি অলরেডি লিখে রেখেছি, ওই সূত্র দুটি প্রয়োগ করে এখানে আমরা দুটো ম্যাথ সমাধান করার চেষ্টা করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্রের সাহায্যে আমরা দুইটা ম্যাথ সমাধান করব। তো দেখো এখানে এ প্লাস বি সমান 7 এবং এ বি সমান 9 দেওয়া আছে, বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করার জন্য। তো আমরা এইটুকু সমান এই সূত্রটুকু জানি, তো আমরা কি করতে পারি, এই সূত্রটা জাস্ট লিখে নিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এবার যদি আমরা মানগুলো বসাই এ প্লাস বি হোল স্কোয়ারের মান, এটা মানে আমাদের এ প্লাস বি এর মান আছে 7 বসাইলাম, স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম -2, এ বির মান আমাদের আছে এখানে 9। এবার দেখো 7 কি স্কোয়ার করলে আমাদের এখানে আসে 49, এবং 9 দুগুণে 18, 49 থেকে যদি 18 বাদ দিই তাহলে আমাদের এখানে থাকতেছে 31। এখন আমরা দ্বিতীয় ম্যাথটা যদি একটু সমাধান করার চেষ্টা করি, এখানে আছে এ মাইনাস বি সমান 8, এবং এ বি সমান আছে 18, বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। এটা যদি আমরা একটু সমাধানের চেষ্টা করি তাহলে কি হয় দেখো, সূত্রটা আমরা আগে জাস্ট লিখে নিই। আমাদের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা হচ্ছে আমাদের যেহেতু মাইনাসের মান দিয়েছে আমরা মাইনাসের সূত্রটা নিব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার দেখো আমাদের এটার মান দেওয়া আছে কত, 8 স্কোয়ার প্লাস 2, এবির মান দেওয়া আছে 18। এখন দেখো 8কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে, 8 8 64, 18 দুগুণে 36, 100। আচ্ছা এবার দেখো আমরা নতুন আরো দুইটা সূত্র নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার
প্লাস 4ab এবং আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এই দুইটার সূত্র যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা প্রথমত আলোচনা করছিলাম a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা, সেটা যদি আমরা একটু লিখি a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটা আমাদের ওইখানে গিয়েছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটা। এখন এইখানে যদি আমরা একটু ওই সূত্রটা আনার চেষ্টা করি তাহলে আমাদের কি হয় দেখো, এই স্কয়ার এইখানে এই প্লাসটা পরিবর্তন করে এখানে দিয়ে দিলাম মাইনাস 2ab প্লাস বি স্কয়ার লিখলাম। এখন দেখো আমাদের এখানে আছে প্লাস 2ab, আমাদের এখানে নিয়েছি মাইনাস 2ab। এখন এটা থেকে তো আর এটা আমরা সমান বলতে পারি না, তো সমান রাখার জন্য আমাদের এখানে কি করতে হবে, প্লাস 4ab যোগ করতে হবে। 4ab যখন যোগ করবো তখন এই 4টা থেকে 2টা গেলে আমাদের এখানে প্লাস 2ab থাকবে। এখন দেখো এই পুরোটা মিলে আমাদের এখানে কিন্তু একটা সূত্র হয়, আমরা যদি একটু লক্ষ্য করি, এটা দেখো এই পুরোটা সমান আমাদের সূত্র হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে আমাদের থাকতেছে প্লাস 4ab। এবং দ্বিতীয়টা যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের এখানে সূত্রটা ছিল, এবং এইটাও যদি আমরা বিপরীত চিহ্ন এখানে একটু চেষ্টা করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এখানে আমাদের আছে মাইনাস, এখানে আছে প্লাস, তার মানে আমাদের কি করতে হবে, এখানে 4ab মাইনাস 4ab করতে হবে। এখন দেখো এই পুরোটা মিলে আমাদের আবার সূত্রটা হচ্ছে, এই পুরোটা মিলে আবার আমাদের সূত্র কি হয়, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার, আর এখানে আমাদের আছে মাইনাস a বি। তাহলে আমাদের মেন আউটপুট সূত্রটা কি আসছে, এখানে আমাদের সূত্রটা আসছে এখানে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4b, আর এইখানে আমাদের সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা পরবর্তীতে এই দুটো সূত্র ব্যবহার করে আরো দুটো ম্যাথ সলভ করার চেষ্টা করব।